আমি খুব ভালো ভিডিও আপলোড করছি, আমি কন্টিনিউ কাজ করছি, চ্যানেলে প্রচুর ভিডিও হয়ে গেছে, 100 প্লাস 200 প্লাস 300 প্লাস বা 500 প্লাস ভিডিও হয়ে গেছে, কিন্তু ভিডিওতে ভিউজ আসছে 5টা 10টা 15টা 20টা। এরকম কেন হচ্ছে? আমার ভিডিও কি কখনো ভাইরাল হবে না? আমার চ্যানেলে যে ভিউজ ডাউন প্রবলেম শুরু থেকে এখন পর্যন্ত চলছে, এরকমই কি থাকবে? এই রকম কোশ্চেন প্রচুর। আমি যখনই একটা ভিডিও আপলোড করি সেই ভিডিওর নিচে এই ধরনের কমেন্ট আমি কিন্তু দেখতে পাই যে দাদা আমি তো খুব ভালো ভিডিও করছি, কন্টিনিউ করছি, সঠিক টাইমে ভিডিও আপলোড করছি, কিন্তু ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? তো সবার প্রথমে তোমাদেরকে বলতে চাই, একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য শর্ট চ্যানেলে আলাদা রকমের দরকার, লং চ্যানেলে আলাদা রকমের দরকার। যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে তোমাকে লাস্ট 90 দিনে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজের দরকার। আর যদি তোমার লং চ্যানেল হয়ে থাকে তাহলে লাস্ট 365 দিনে তোমাকে 1000 সাবস্ক্রাইবার এবং সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলে তবে চ্যানেলটা মনিটাইজ হবে, এবং মনিটাইজের পরে যদি ভিডিওতে ভিউজ হয় তবে কিন্তু তুমি সেখান থেকে ইনকাম করতে পারবে। তো এখন কথা হচ্ছে যে 99% ক্রিয়েটাররা কিন্তু ফেলিওর। তার কারণ কি? না পারছে লং চ্যানেলে লাস্ট 365 দিনে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে। অনেকে 1000 সাবস্ক্রাইব তো পূরণ করে ফেলে, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ হয় না। আবার যাদের শর্ট চ্যানেল রয়েছে তাদের লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিউজ অর্থাৎ 1 কোটি শর্ট ভিউজ দরকার এবং 1000 সাবস্ক্রাইবার দরকার। এটাও কিন্তু অনেকে করতে পারছে না। অনেকের 5 মিলিয়ন 6 মিলিয়ন 8 মিলিয়ন 9 মিলিয়নে গিয়ে কিন্তু আটকে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে এই চ্যানেলে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল কেন হচ্ছে না? কেন হচ্ছে না ভাইরাল? আর কি করলে ভিডিও ভাইরাল হবে সেটাই কিন্তু জানতে পারবে আজকের ভিডিওতে। হতে পারে তোমার শর্ট চ্যানেল, হতে পারে তোমার লং চ্যানেল। আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গিয়ে তোমরা সঠিকভাবে কাজ করতে পারবে এবং তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য যে ক্রাইটেরিয়া সেটা তোমরা অতি সহজেই তোমরা পূরণ করতে ফেলতে পারবে খুব কম দিনের মধ্যে। দেখো 1 বছর কিন্তু প্রচুর, আবার এই যে 90 দিন দিয়েছে শর্ট চ্যানেলের জন্য, এটাও কিন্তু প্রচুর। বাট তোমরা মনে করছো যে এতদিন দেওয়ার পরও পাচ্ছি না, তাহলে কি কম দিনে পারবো? হ্যাঁ পারবে, আমি তোমাদের গ্যারান্টি দেব। আচ্ছা, আমি যে আমার এই চ্যানেলটা করেছিলাম, ইউটিউবার হও তোমরা যে দেখছো, এই চ্যানেলটা তো 1 মাস কিছুদিনের মধ্যে মনিটাইজ হয়ে যায়। কেন হয়ে যায়? এর পিছনে কোন কারণ রয়েছে? এরকম কি সব চ্যানেল হয় বা সবাই কি করতে পারে? পারে না। তারপরে আমার ওয়াইফের চ্যানেল যেটা ক্রিয়েটার সার্চ বাংলা, সেটা মাত্র 25 দিনে মনিটাইজ হয়ে যায়। ভিডিও আপলোডের পরপরই ভিডিও ভাইরাল হতে থাকে, কিন্তু তোমাদের সাথে হচ্ছে না। তোমরা 200 প্লাস 300 প্লাস 500 প্লাস ভিডিও দিয়ে ফেলেছো, তবুও কিন্তু হচ্ছে না। তো আজকের এই ভিডিওটা কন্টিনিউ দেখো, তবেই কিন্তু তোমরা পারবে খুব কম সময়ের মধ্যে, কম দিনের মধ্যে তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করতে, অর্থাৎ সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করতে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, একদম স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা পারবে না, যেখানে পড়ে রয়েছো সেখানেই থাকবে, উঠতে কিন্তু পারবে না। তো চলো তোমাদেরকে সেই মেথডটাই বলি, আমরা কোন মেথড অবলম্বন করেছিলাম, কোন সিক্রেট ইউজ করেছিলাম, সেই সিক্রেট ইউজ করার ফলে আমাদের চ্যানেলটা এত দ্রুত গ্রো করেছে। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা বিগত কয়েক মাস, অনেকে কয়েক বছর হয়ে গেছে, 1 বছর প্লাস 2 বছর 3 বছর হয়ে গেছে, তবুও চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না। শুরুতে যখন তোমার চ্যানেলের মধ্যে 0 সাবস্ক্রাইবার ছিল, তখন যে 5টা 10টা ভিউজ আসতো, এখন তুমি সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছো 100 200 500, কিন্তু তোমার সেই রকমের ভিউজ কিন্তু হচ্ছে আগে শুরুর দিনে যেমন হয়েছিল। হয়তো তুমি অনেক ভালো ভিডিও আপলোড করছো তোমার মনে হচ্ছে, কিন্তু সেটা কি সত্যি তুমি সঠিকভাবে ভালো ভিডিও করতে পারছো কি? কেন তোমার চ্যানেলকে ইউটিউব গ্রো করে দিচ্ছে না? দেখো, ইউটিউব কিন্তু প্রত্যেককেই সুযোগ দেয়। সেই সুযোগে তুমি যদি সদ্ব্যবহার করে সেই সুযোগটাকে কাজে লাগাতে পারো, তবেই তোমার চ্যানেলটা দ্রুত গ্রো করবে এবং তুমি সেই চ্যানেলটাকে একটা সাকসেসফুল চ্যানেলে পরিণত করতে পারবে। আর তুমি যদি সেই সুযোগটাকে কাজে লাগাতে না পারো, তাহলে তোমার দ্বারা কিন্তু ইউটিউব হবে না। দেখো, আমি যখন আমার এই ইউটিউবার হাউ তৈরি করেছিলাম 9 নভেম্বর 2022 চ্যানেলটা করেছিলাম, 2023 জানুয়ারির 5 তারিখে আমার চ্যানেলটা পুরোপুরি মনিটাইজ হয়ে যায়। আমি এই 2022 ডিসেম্বরের লাস্টে চ্যানেলটাকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করি, কিন্তু নিজের ভুলের কারণে আমার আরেকটা অ্যাডসেন্স যেই ফোনে ছিল সেই ফোন থেকে আমি কিন্তু অ্যাপ্লাই করি, তো সেই কারণে কিন্তু আমাকে বলেছিল অলরেডি ইউর অ্যাডসেন্স আছে, সেই কারণে কিন্তু মনিটাইজ হয়নি প্রথমে।
তারপরে যখন সেটা কারেকশন করে আবার দিই, তো জানুয়ারির 5 তারিখ 2023-এর জানুয়ারির 5 তারিখে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। তারপর থেকে এখন পর্যন্ত আমি প্রতি মাসে কিন্তু পেমেন্ট পাচ্ছি, প্রত্যেকটা মাসে। বুঝতে পারলে? তো এখন কথা হচ্ছে আমার চ্যানেলটাকে এরকম গ্রো করিয়ে দিয়েছিল কেন? দেখো, সত্যি কথা বলতে কি, আমি তো ইউটিউবটা এই সদ্যমাত্র শুরু করিনি। এই যে 9 নভেম্বর 2022-এ আমার এই চ্যানেলটা শুরু হয়, আমার কি এটাই কি প্রথম চ্যানেল বা প্রথম ভিডিও আপলোড করি? না, কিন্তু আমি কিন্তু 2018 থেকে অ্যাক্টিভ ছিলাম। আমি সব সময়ের জন্য এমন কোনো দিন ছিল না যে আমি ভিডিও আপলোড করতাম না। আমি এমন চ্যানেল করেছি পার ডে 3টে করে ভিডিও আপলোড করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। অলরেডি আমি এই চ্যানেল তৈরি করার আগে ইউটিউবের মধ্যে আমার আলাদা আলাদা চ্যানেল মিলিয়ে 5000+ ভিডিও কিন্তু আপলোড হয়ে যায়। হতে পারে সেটা ফেস ক্যাম ভিডিও, হতে পারে সেটা স্ক্রিন রেকর্ড ভিডিও, ঠিক আছে, স্ক্রিন রেকর্ড ভয়েস ওভার করা ভিডিও, টেকনিক্যাল ভিডিও, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স ছিল। আমি কিন্তু শিখতে পেরেছিলাম ইউটিউবের কাছ থেকে যে কিভাবে চ্যানেলটা গ্রো করানো সম্ভব, ঠিক আছে। তো সেই কারণে আমি সেইভাবে চলি এবং সেইভাবে অ্যাপ্লাই করি বলে আমার চ্যানেলটা কিন্তু গ্রো হয়ে যায়। বাট তোমরা কিন্তু পারছো না। সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়েও যদি একজন একদম নতুন ক্রিয়েটার যদি আসে, সে কিন্তু পারবে না। যদি তার লাক ভালো থাকে, তার মধ্যে যদি এক্সপিরিয়েন্স থাকে, সেই কিন্তু পারবে। কিন্তু এক্সপিরিয়েন্স ছাড়া একদম নতুন চ্যানেল করেছে ইউটিউবে, একদম নতুন, কোনোদিন কোনো ভিডিও আপলোড করেনি, কোনো ভিডিও তৈরি করেনি, সে কিন্তু আজকের দিনে ইউটিউবে আসলে সে কখনোই কিন্তু সাকসেসফুল হতে পারবে না খুব সহজে। যদি লাক ভালো থাকে, যদি তোমার সেরকম ভিডিও হয়ে যায়, তো ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে, তা না হলে কিন্তু হবে না। তো অনেকেই তো বলছো যে লং ভিডিও আপলোড করছো, খুব সুন্দর ভিডিও করছো, কিন্তু সেই সুন্দর ভিডিও হয়তো তোমার কাছে সুন্দর মনে হচ্ছে, বাট ইউটিউবের কাছে সুন্দর মনে হচ্ছে না। ইউটিউবের কাছে যদি সুন্দর মনে না হয়, তাহলে সেই ভিডিওকে ইউটিউব ইমপ্রেশন আকারে কারোর ফোনে পাঠাবে না, আর সেক্ষেত্রেই হয়ে যাচ্ছে মুশকিল। দেখো, আমি যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো কিন্তু আমি এমন ভিডিও করেছিলাম যেটা বাংলায় কেউ করেনি সেই সময় দাঁড়িয়ে। ইউটিউব ট্রিক্সের চ্যানেলে সেরকম ভিডিও কেউ করেনি, সেই কারণে আমার চ্যানেলটা গ্রো করেছিল। এবং আমার ওয়াইফের চ্যানেলটা গ্রো করার কারণ কি ছিল জানো? সে কিন্তু খুব ভালো ভিডিও মেক করতে পারতো। সেও কিন্তু প্রচুর ভিডিও ইউটিউবে আপলোড করেছে অলরেডি তার আগের চ্যানেলগুলোতে। প্রায় 1-1.5 হাজার ভিডিও কিন্তু অলরেডি সে আপলোড করে ফেলেছিল। তো সেক্ষেত্রে তারও কিন্তু একটা এক্সপিরিয়েন্স ছিল, এবং আমি তাকে কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করিয়ে দিয়েছি, তাকে শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। সেই কারণে আমাদের যে ক্রিয়েটার সার্চ বাংলা, সেটা মাত্র 25 দিনে মনিটাইজ হয়ে যায়, এবং ফার্স্ট পেমেন্টে কিন্তু প্রচুর চলে আসে। আমার কিন্তু ফার্স্ট পেমেন্ট এতটা আসেনি, আমাদের ওয়াইফের চ্যানেলে যেটা এসেছিল। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে বন্ধুরা, তোমরা যদি মনে করো যে নতুন একটা চ্যানেল করেছো, তুমি একদম ইউটিউবে নতুন, তুমি কিন্তু অত সহজে পারবে না। তোমাকে শিখতে হবে একটা ভিডিও কিভাবে কন্টেন্ট বাছাই করতে হয়, ঠিক আছে। ভিডিওর জন্য কিভাবে কন্টেন্ট বাছাই করতে হবে তোমাকে সেটা জানতে হবে, বুঝতে হবে, তারপরে শিখতে হবে, তারপরে তোমাকে ভিডিওটাকে তৈরি করতে হবে, সঠিক এডিটিং করতে হবে, তারপরে সঠিক টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল দিয়ে ভিডিওকে আপলোড করতে হবে। এইটা কয়জন করতে পারছো? তোমরা মনে করো যে এর একটা ভিডিও দেখলাম, এটাকে কপি করে দিয়ে দেবো, হবে না। তুমি তার মতন সবকিছু করে দিলে তো তোমার ক্রিয়েটিভিটিটা কোথায়? অডিয়েন্স দেখবে, অডিয়েন্স বুঝে যায় যে কি করতে চাইছে, কি বলতে চাইছে। অনেকে রয়েছে স্ক্রিপ্ট সামনে থাকে, ঠিক আছে, আমি যেমন তোমার সাথে কথা বলছি ফেস টু ফেস লাগছে, কিন্তু সেটা লাগে না। অডিয়েন্স বুঝতে পারে যে দেখে দেখে বলছে। আমি কিন্তু আমার এই চ্যানেল বলো, কোনো চ্যানেলে আমি এরকম করে দেখে দেখে কোনোদিন কোনো ভিডিও করিনি। হয়তো পয়েন্ট আমি দেখেছি, পয়েন্ট দেখে তারপরে সেটা নিয়ে আমি ডিসকাস করেছি। বুঝতে পেরেছো? তো ইউটিউবে যদি সফলতা আনতে হয়, তোমাকে শিখতে হবে। না শিখে, না লার্নিং করে তুমি কিন্তু পারবে না চ্যানেলটাকে দাঁড় করাতে। তো এটা গেল লং চ্যানেলের ক্ষেত্রে। এবার বলি শর্ট চ্যানেল যারা করেছো, ইউটিউব তো শর্ট ভিডিওকে প্রচুর ভাইরাল করছে, কিন্তু তোমার ভিডিও কেন ভাইরাল করছে না? আমি যখন লাইভে গিয়ে চ্যানেল চেক করি, বেশি অংশ দেখি যে শর্ট চ্যানেল, ভিডিওর যে বেহাল দশা দেখে আমার খুব কান্না পায়, খুব খারাপ লাগে। এরা কিনা এত কষ্ট করছে, দিনের মধ্যে 4-5টা ভিডিও আপলোড করছে, এবং চ্যানেলের মধ্যে 1000+, 2000+ ভিডিও হয়ে গেছে। চ্যানেলের সাবস্ক্রাইবার কত? 1000 অনেকের হয়নি, 2000 সাবস্ক্রাইবার অনেকের হয়নি। ভিডিওর ভিউসের সংখ্যা নো ভিউ, নো ভিউ, নো ভিউ, নো ভিউ, 1 ভিউ, 2 ভিউ, 5 ভিউ, 7 ভিউ, 10 ভিউ, এরকম যদি হাল থাকে, তাহলে সেই চ্যানেল কোনোদিন পারবে গ্রো করতে? পারবে না। কেন হচ্ছে জানো এটা? যে ভিডিও তো করছে, মানে কোয়ালিটি বাদ দিয়ে কোয়ান্টিটি বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। তো সেই কারণে আমি একটা কথা বলতে চাই, কোয়ান্টিটি বাড়ানোর দরকার নেই, দিনে একটা ভিডিও দিলে চলবে, কিন্তু সেই একটা ভিডিও যেন প্রপার ভিডিও হয়, অডিয়েন্সের যেন পছন্দ হয়। তোমরা একটা ড্রেস করছো, লিপসিং করছো, একই ব্যাকগ্রাউন্ডে
একই ড্রেসে একই রকম লুকে তুমি ভিডিও করে যাচ্ছ, তাহলে সেই ভিডিও কে দেখবে? এটা তো ইউটিউব, এটা তো টিকটক নয়, বা এমএস টাকাটাক নয়, জোশ নয়, আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়, এটা ফেসবুক ইনস্টাগ্রামে রিলস নয়, এটা ইউটিউব। এখানে তোমাকে খাটতে হবে, খাটলে তবেই পারবে চ্যানেলটাকে গ্রো করতে, না খেটে চ্যানেল গ্রো করা সম্ভব নয়। আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত শর্ট চ্যানেল স্ট্যাবলিশড হয়েছে, মিলিয়ন সাবস্ক্রাইবার পার ভিডিওতে, মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসছে বা লাখ লাখ ভিউজ নিয়ে আসছে, তারা কিন্তু একটা ভিডিওর পিছনে যে সময়টা দিচ্ছে, যে এফার্টটা দিচ্ছে, তোমরা কিন্তু চ্যানেলের মধ্যে 50টা ভিডিও দিয়েও সেই এফার্ট তোমরা কিন্তু এক জায়গায় করতে পারছো না। তাহলে তোমাদের ভিডিও ভাইরালটা হবে কিভাবে? না তোমাদের ক্যামেরা কোয়ালিটি ভালো, না তোমাদের অ্যাক্টিং স্কিল রয়েছে, না তোমরা লিপসিং করছো সেটা লিপটা মিলছে, না তোমাদের কোনো কিছু সঠিক হচ্ছে, তাহলে ইউটিউব কেন তোমাদের ভিডিওকে প্রমোট করবে? কোনোদিন করতে পারবে না। তো সেই কারণে আগে শেখো, আগে শিখে বুঝে তারপরে কাজ করো, দেখবে তবেই কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। না হলে আজকের দিনে দাঁড়িয়ে এতটাই কম্পিটিশন, তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না। ঠিক আছে? ওই যে শুরুর দিনে তোমার যেমন ভিউজ আসছিল, এখন ডে বাই ডে যাবে আরো ভিউজ কমের দিকে চলে যাবে। ইউটিউব কিন্তু প্রত্যেককেই একবার করে চান্স দেয়, তোমাকেও চান্স দিয়েছে বা দেবে, তোমাকে সেটা বুঝতে হবে। যদি তোমার লং চ্যানেল হয়ে থাকে, আগামী 90টা দিন 100টা ভিডিও কোয়ালিটি কন্টেন্ট আপলোড করে দেখো, তার মধ্যে তোমার চ্যানেলকে ভাইরাল করার জন্য ইউটিউব তোমার ভিডিওকে প্রমোট করে দেবে। আর যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে, ভালো ভিডিও করলেই তোমার ভিডিওকে শর্ট ফিডে পৌঁছে দেবে, সেখানে বেশি ক্লিক যদি পড়ে তবেই কিন্তু তুমি পারবে তোমার চ্যানেলটাকে বড় করতে। বেশি ক্লিক পড়া মানে ইউটিউব শর্ট ফিডে একদম পুরো ভালোভাবে দিয়ে দেবে, অনেকক্ষণ ধরে দিয়ে দেবে, তোমার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। বুঝতে পেরেছো? তবেই কিন্তু সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে। তো বুঝতে পারলে, ডাউট ক্লিয়ার হয়ে গেল কেন তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তোমরা মনে করো ভিডিও তোমরা ভালো করছো, হয়তো তোমরা সত্যি ভালো করতে পারছো না, তুমি তোমার কোনো একজন বন্ধুকে দেখিও ভিডিওটা আপলোড করার আগে, ভাই ভিডিওটা সঠিক হয়েছে কিনা, তবে সে কিন্তু বলে দেবে। নিরপেক্ষভাবে যদি সে বিচার করে বলতে পারে, তবেই তুমি কিন্তু এগোতে পারবে, না হলে তুমি এগোতে পারবে না। বুঝতে পারলে? তো ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।